এই প্রশ্নটিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই 10a/sek+1 - sek-1/10 = 0 প্রমাণ করো। তো লেফট সাইড 10a/sek+1 - sek-1/10। এখন এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই দুইটা ভগ্নাংশ বিয়োগ আকারে আছে। তো এখন ভগ্নাংশের যোগ অথবা বিয়োগ থাকলে হরের লসাগু করতে হয়। তো এখানে হরের ক্ষেত্রে এখানে sek+1 আছে, এখানে 10 আছে, দুইটা ভিন্ন ভিন্ন হলে দুইটাকে লসাগুর ক্ষেত্রে দুইটাকে গুণ করে দিতে হবে। তাহলে 10 × sek+1। এখন হর দিয়ে লসাগুকে ভাগ, লসাগু পেয়ে গেছি 10 × sek+1, হর দিয়ে লসাগুকে ভাগ, sek+1 কাটা যায়। এই কাটা গেলে আর থাকে 10, এই 10 লব দিয়ে গুণ, 10 × 10 10² মাইনাস 10 দ্বারা লসাগুকে ভাগ, 10 × 10/10 কাটা যায় আর থাকে sek+1, sek-1 এর সাথে গুণ হবে। তাহলে sek-1 × sek+1। এখন এখানে 10² মাইনাস sek-1 × sek+1, a - b × a + b, a² - b², 1 এর স্কোয়ার দিলে 1। এখন sec² - 10² = 1, তাহলে sec² - 1 = 10²। তাহলে এখানে sec² - 1 মানে 10²। এখন 10² থেকে 10² বাদ দিলে আর থাকে 0, আর এখানে আছে 10 × sek+1, উপরে 0 মানে মান 0। তাহলে লেফট সাইডের মান বের হয়েছে 0, রাইট সাইডের মানও 0, প্রমাণিত। পরবর্তী প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই 10θ + sec² হোল স্কোয়ার = 1 + sin θ/1 - sin θ। এখন এখানে লেফট সাইড 10θ + sec² হোল স্কোয়ার। এখন 10θ মান sin θ/cos θ, আর sec θ মাঝখানে আছে প্লাস, sec θ মান 1/cos θ। এখন যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই দুইটা ভগ্নাংশ যোগ আকারে আছে, আর যোগ আকারে থাকলে হর লসাগু করতে হয়। এখানে হর cos θ, এখানে হর cos θ, দুটো একই। তাহলে এখন হরের লসাগু হবে cos θ, দুইটা থেকে একটা কমন যাবে cos θ। এখন হর যদি একই হয়, লসাগুর ক্ষেত্রে ভগ্নাংশ যোগের ক্ষেত্রে হর একই হলে একটা কমন নিয়ে তারপরে লবগুলা যোগ থাকলে যোগ, বিয়োগ থাকলে বিয়োগ করে দিতে হবে। তাহলে sin θ + 1 হোল স্কোয়ার। এখন sin θ + 1 মানে 1 + sin θ। তো এখন এখানে 1 + sin θ এর উপরেও স্কোয়ার আছে, কসের উপরেও স্কোয়ার আছে। তাহলে 1 + sin θ হোল স্কোয়ার cos² θ, কারণ উভয় পক্ষের উপর স্কোয়ার আছে, যেহেতু বর্গ। তো বর্গ হলে উপরে লবের জন্য আছে, হরের জন্য আছে, এই কারণে 1 + sin θ এর উপরেও স্কোয়ার, কসের উপরেও স্কোয়ার। এখন 1 + sin θ হোল স্কোয়ার cos² θ এর সূত্র হচ্ছে 1 - sin² θ। তা এখন এখানে 1 - sin² θকে লিখতে পারি 1² - sin² θ। তো a² - b², 1 + sin θ × 1 - sin θ মানে একবার যোগ একবার বিয়োগ, a + b × a - b। আর উপরে আছে 1 + sin θ হোল স্কোয়ার মানে 1 + sin θ দুইটা গুণ, স্কোয়ার হলে দুইটা আর কিউব হলে তিনটা, গুণ করে দিতে হবে। তাহলে এখন 1 + sin θ 1 + sin θ কাটা যায়, আর এখানে থাকে 1 + sin θ/1 - sin θ। লেফট সাইডের মান বের হয়েছে 1 + sin θ/1 - sin θ, রাইট সাইডের মানও 1 + sin θ/1 - sin θ। তাহলে লেফট সাইড আর রাইট সাইড সমান, প্রমাণিত। পরবর্তী প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই cot a + 10b/cot b + 10a = cot a 10b। লেফট সাইড লিখি cot a + 10b/cot b + 10a। cot a সূত্র cos a/sin a, আর 10b সূত্র sin b/cos b, আর cot b সূত্র cos b/sin b, 10a সূত্র sin a/cos a। এখানে cot আর 10 আছে, এগুলোকে আমরা sin আর cos এ রূপান্তর করব। আর যদি এখানে a থাকে তাহলে cos a/sin a, এখানে b থাকলে sin b/cos b, এখানে b থাকলে cos b/sin b, যেহেতু কটের সূত্র cos a/sin, আর 10 এর সূত্র sin b/cos, a থাকলে a, b থাকলে b, যেখানে যেটা দেওয়া থাকে ওইটাই বসাইতে হবে। a থাকলে a বসাইতে হবে, b থাকলে b বসাইতে হবে, c থাকলে c বসাইতে হবে, d থাকলে d বসাইতে হবে। এখন যেহেতু এখানে a আর b আছে, তাহলে a আর b, যেখানে a আছে সেখানে a বসাইতে হবে, যেখানে b আছে সেখানে b বসাইতে হবে। এখন এখানে উপরে দুইটা ভগ্নাংশ যোগ আকারে আছে, নিচেও দুইটা ভগ্নাংশ যোগ আকারে আছে। এখন যোগ থাকলে বা বিয়োগ থাকলে ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে হরের লসাগু করতে হবে। তো এখন হর হয়েছে এখানে সাইনে, এখানে আছে cos b। তো এই দুইটা লসাগু করলে হবে যেহেতু দুইটা ভিন্ন, সাইনে আর cos b ভিন্ন, তাহলে সাইনে আর cos b গুণ করে দিতে হবে।
এখন হর দিয়ে এই লসাগুকে ভাগ করতে হবে, সাইনে সাইনে কাটা যায়, আর থাকে কস বি, কস বি কসের সাথে গুণ হবে, কস এ ইন্টু কস বি, মাঝখানে আছে প্লাস, কস বি দ্বারা সাইনে কস বিকে ভাগ করতে হবে, তাহলে কস বি আর কস বি কাটা যায়, আর থাকে সাইন এ, সাইনে দ্বারা সাইন বিকে গুণ করতে হবে, সাইন এ সাইন বি। আর এখানে নিচেও একইভাবে হরের লসাগু করতে হবে, যেহেতু দুইটা ভগ্নাংশ যোগ আকারে আছে, আর যোগ আকারে থাকলে হর যদি ভিন্ন হয় লসাগুর ক্ষেত্রে দুইটাকে গুণ করে দিতে হবে, কস এ আর সাইন বি ভিন্ন, তাহলে কস এ সাইন বি। এখন লসাগু ক্ষেত্রে হর দিয়ে লসাগুকে ভাগ, সাইন বি দ্বারা সাইন বিকে ভাগ করলে কাটাকাটি যায়, আর থাকে কস এ, কস এ দ্বারা কস বিকে গুণ করলে কস এ কস বি, আর এখানে প্লাস আছে, কসে দ্বারা কসে কস সাইন বিকে ভাগ করলে কসে কসে কাটা যায়, তাকে সাইন বি, সাইন বি দ্বারা সাইন একে গুণ করলে সাইন এ সাইন বি। এখন এখানে একটা উপরে একটা ভগ্নাংশ, নিচের একটা ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশ ভাগ আকারে থাকলে প্রথম ভগ্নাংশ লিখে দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে গুণ দিয়ে হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর। এখন এখানে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি আছে, আর এখানে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি আছে একই। আর এখানে যেহেতু উভয় পক্ষ গুণ আকারে আছে, তাহলে নিচের ভগ্নাংশ আর নিচের রাশি আর উপর রাশি কাটা যাবে, যদি একই হয় তাহলে কাটা গেছে। আর এখানে আছে কস এ সাইন বি, এটা ওয়ানের সাথে গুণ করলেও কস এ সাইন বি, আর এখানে আছে সাইন এ কস বি। এখন কস এ বাই সাইন মানে কট এ, আর সাইন বি বাই কস বি মানে টেন বি, তাহলে কট এ ইন্টু টেন বি, লেফট সাইডের মান বেরোচ্ছে কট এ ইন্টু টেন বি, রাইট সাইডের মানও কট এ ইন্টু টেন বি, লেফট সাইড আর রাইট সাইড সমান প্রমাণিত। পরবর্তী প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই রুট ওয়ান মাইনাস সাইন এ বাই ওয়ান প্লাস সাইন ইকুয়াল টু সেক এ মাইনাস টেন এ। এখন লেফট সাইড রুট ওয়ান মাইনাস সাইন এ বাই ওয়ান প্লাস সাইন এ, এখন রুট থাকলে আর ভগ্নাংশ থাকলে এই দুটা রাখা যাবে না, তো রুট সরাইতে হবে অথবা ভগ্নাংশকেও সরাইতে হবে। তো রুট সরানোর একটা নিয়ম আছে, সেটা কি, মান নির্ণয়ের ক্ষেত্রে ভগ্নাংশকে সরানোর একটা নিয়ম আছে, আর রুটে আর ত্রিকোণমিতির ক্ষেত্রে রুট সরানোর নিয়ম আছে, দুইটা একই নিয়ম। তো এখন এইটার নিয়ম হলো কি, হরে যদি প্লাস থাকে এটা মাইনাসের মান দ্বারা হর এবং লবকে গুণ করতে হবে, আর যদি হরে মাইনাস থাকে এটার বিপরীত প্লাসের মান দ্বারা হর এবং লবকে গুণ করতে হবে। তাহলে এখানে যেহেতু হরে প্লাস আছে তাহলে এটার বিপরীত মাইনাসের মান দ্বারা হর এবং লবকে গুণ করতে হবে। তো গুণ করেছি, গুণ করার পরে এখানে হরে আছে ওয়ান প্লাস সাইন এ, আর এখানে ওয়ান মাইনাস সাইন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখন ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ানে হয়, তো এই কারণে স্কোয়ার দেওয়া লাগে না, ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সূত্র হলো কস স্কোয়ারে, আর উপরে আছে ওয়ান মাইনাস সাইনে দুইটা, তাহলে ওয়ান মাইনাস সাইনে হোল স্কোয়ার। এখন এই রুট এটা ওয়ান মাইনাস সাইনে হোল স্কোয়ার উপরে আছে, এই রুট এটা ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে মানে কস স্কোয়ারে, তাহলে এই রুট এটা কস স্কোয়ার উপরেও আছে। এখন স্কোয়ার আর রুট কাটা যায়, স্কোয়ার রুট কাটা যায়, আর তাকে ওয়ান মাইনাস সাইনে বাই কসে। এখন এই কসে এ ওয়ানের জন্য আছে, এই কসের সাইনের জন্য আছে। হরে যদি একটা রাশি থাকে আর লবে যদি অনেকগুলো রাশি থাকে, হরের এই একটি রাশি লবের প্রত্যেকটি রাশির জন্য আছে। আবার লবে যদি একটি রাশি থাকে আর হরে যদি অনেকগুলো রাশি থাকে, এই লবের একটি রাশি হরের প্রত্যেকটি রাশির জন্য আছে। তো এখন এই কসে ওয়ানের জন্য আছে, এই কসের সাইনের জন্য আছে, তাহলে ওয়ান বাই কসে মাইনাস সাইন এ বাই কসে। এখন ওয়ান বাই কসে মানে সেকে মাইনাস সাইন এ বাই কসে মানে টেনে, তাহলে লেফট সাইডের মান বেরোয়েছে সেকে মাইনাস টেনে, আর রাইট সাইডের মানও সেকে মাইনাস টেনে, লেফট সাইড আর রাইট সাইড সমান প্রমাণিত। পরবর্তী প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই রুট সেকে প্লাস ওয়ান বাই সেকে মাইনাস ওয়ান ইকুয়াল টু কটে প্লাস কোসেকে। এখন আমরা লেফট সাইড লিখি রুট সেকে প্লাস ওয়ান বাই সেকে মাইনাস ওয়ান। এখন রুট থাকলে রুট সরাইতে হবে, তো রুট সরানোর নিয়ম হলো হরে যদি মাইনাসের মান থাকে এটার প্লাসের মান দ্বারা হর এবং লবকে গুণ করতে হবে। তো সেকে মাইনাস ওয়ান আছে, তা সেকে প্লাস ওয়ান দ্বারা হর এবং লবকে গুণ করতে হবে, আমরা গুণ করলাম। তো এখন এখানে হরে আছে সেকে মাইনাস ওয়ান, এখানে আছে সেকে প্লাস ওয়ান, এ মাইনাস বি এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওয়ান উপর স্কোয়ার দিলে ওয়ানে হয়, তাই স্কোয়ার দেওয়া লাগে না, তাহলে সেক স্কোয়ারে মাইনাস ওয়ান। এখন সেক স্কোয়ারে মাইনাস ওয়ানের সূত্র হচ্ছে টেন স্কোয়ারে, কারণ আমরা জানি সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে ইকুয়াল টু ওয়ান, তাহলে সেক স্কোয়ারে মাইনাস ওয়ান ইকুয়াল টু টেন স্কোয়ারে, তাহলে এখন এখানে সেক স্কোয়ারে মাইনাস ওয়ান মানে টেন স্কোয়ারে, স্কোয়ারে রুট কাটা যায়, আর এখানে রুট এটা লবের উপরেও আছে, রুট এটা হরের উপরেও আছে,
তো এই সেক স্কোয়ারে -1 যেহেতু 10 স্কোয়ারে, তাহলে রুট 10 স্কোয়ারে, আর রুট এটা সেকে প্লাস 1-এর উপরে আছে, সেকে প্লাস 1 হোল স্কোয়ারের উপরে রুট এটা আছে, তাহলে স্কোয়ার আর রুট কাটা যায়, স্কোয়ার রুট কাটা যায়, সেকে প্লাস 1/10। এখন এই 10 সেকের জন্য আছে, এই 10 1-এর জন্য আছে, কারণ হরে যদি একটা রাশি থাকে আর লবে যদি অনেকগুলো রাশি থাকে, হরে একটি রাশি লবের প্রত্যেকটি রাশির জন্য আছে। তাহলে 10 সেকের জন্য আছে, 10 1-এর জন্য আছে, সেকে বাই 10 প্লাস 1/10। এখন সেকে সূত্র হলো 1/cos, আর 10 সূত্র হলো sin বাই cos প্লাস 1/10 মানে cot। এখন উপরে একটা ভগ্নাংশ, নিচে আরেকটা ভগ্নাংশ, উপরে ভগ্নাংশ একটা ভগ্নাংশ, নিচে একটা ভগ্নাংশ ভাগ আকারে আছে। এখন যদি দুইটা ভগ্নাংশ ভাগ আকারে থাকে, তাহলে প্রথম ভগ্নাংশ লিখে ভাগ থাকার কারণে গুণ দিতে হবে, ইন্টু দিয়ে নিচের ভগ্নাংশের হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর, আর প্লাস কটে। এখন যদি দুটো ভগ্নাংশ গুণ আকারে থাকে, তখন নিচের ভগ্নাংশ আর নিচের রাশি আর উপর রাশি সমান হলে কাটাকাটি যায়, তাহলে কসে আর কসে কাটাকে যায়। আর এখানে থাকে 1/sin, 1/sin মানে কোসেকে, কোসেকে প্লাস কটে। এখন কোসেকে প্লাস কটে মানে কটে প্লাস কোসেকে, তাহলে আমাদের লেফট সাইডের মান বের হয়েছে কটে প্লাস কোসেকে, আর রাইট সাইডের মানও কটে প্লাস কোসেকে, লেফট সাইড আর রাইট সাইড সমান, প্রমাণিত। পরবর্তী প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি, এখানে আমরা কটেকে আগে আর কোসেককে পরে নিয়ে গেছি, এই কারণ এখানে প্রশ্নে প্রথমে আছে কটে শুরুতে আছে, তারপর কোসেকের দ্বিতীয়তে আছে, তো এই কারণে আমরা প্লাস কটে এখানে নিয়ে আসছি আর প্লাস কোসেকে অপর পাশে নিয়ে গেছি, তাহলে আমরা লেফট সাইডে প্রমাণ করতে পারছি। এখন পরবর্তী প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাই কসে প্লাস সাইন ইকুয়াল টু রুট টু কসে হলে প্রমাণ করো যে কোসে কসে মাইনাস সাইন ইকুয়াল টু রুট টু সাইনে। এখানে দেওয়া আছে কসে প্লাস সাইন ইকুয়াল টু রুট টু কসে, এটা থেকে প্রমাণ করতে হবে কসে মাইনাস, প্লাসের মান দেওয়া আছে, মাইনাসের মান প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখি, এখানে রুট টু কসে আছে, প্রমাণ করতে হবে রুট টু সাইনে। তাহলে আমরা লিখি কসে প্লাস সাইন ইকুয়াল টু রুট টু কসে। আমরা এখানে কস যেহেতু এখানেও আছে অপর পাশেও আছে, তাহলে আমরা কসগুলোকে এক পাশে নিয়ে যাব, তাহলে সাইন ইকুয়াল টু রুট টু কসে প্লাস কসে অপর পাশে নিয়ে গেলে মাইনাস কসে। তাই আমরা এখান থেকে কসে কমন নিতে পারি, কসে কমন নিলে রুট টু -1। তাহলে যেহেতু এখানে কসের সাথে 1 গুণ আকারে আছে, তাহলে কসে কমন নিলে রুট টু -1, আর এখানে সাইনে। এখন এই রুট টু -1 এখানে কসের সাথে গুণ আকারে আছে, এটা অপর পাশে গেলে ভাগ আকারে চলে যাবে, তাহলে সাইনে বাই রুট টু -1, আর এখানে আছে কসে। এখন ভগ্নাংশ থাকলে ভগ্নাংশ থাকা যাবে না, যদি ভগ্নাংশ থাকে নিচে সংখ্যা থাকে, তখন এই সংখ্যাকে সরাইতে হবে। তখন কিভাবে সরাবো? হরে যদি মাইনাসের মান থাকে, এটার প্লাসের মান দ্বারা হর এবং লবকে গুণ করতে হবে, তাহলে সাইন ইন্টু রুট টু প্লাস 1 রুট টু -1 রুট টু প্লাস 1, অর্থাৎ এখানে রুট টু -1 আছে, তো রুট টু প্লাস 1 দ্বারা হর এবং লবকে গুণ করেছি, তাহলে এখানে নিচে a মাইনাস বি, রুট টু -1 রুট টু প্লাস 1 মানে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর এখানে a সাইনে রুট টুর সাথেও আছে, a সাইনে 1-এর সাথেও আছে, তাহলে রুট টু সাইনে প্লাস সাইনে ইন্টু 1 মানে সাইনে, আর এখানে স্কোয়ার রুট কাটা যায়, 1 স্কোয়ার মানে 1, 2 - 1 ইকুয়াল টু কসে। তো এখন এখানে 2 - 1 মানে 1, তাহলে রুট টু সাইনে প্লাস সাইনে বাই 1 ইকুয়াল টু কসে। এখন নিচে 1-এর দাম নাই, তাহলে রুট টু সাইনে প্লাস সাইনে ইকুয়াল টু কসে। এখন যেহেতু আমাদেরকে প্রমাণ করতে বলছে কসে মাইনাস সাইনে, তাহলে আমাদেরকে কসের মান নির্দিষ্ট রাখতে হবে, শুরুতে কসের মান রাখতে হবে, তাহলে আমরা কসের মান নির্দিষ্ট রাখি, কসের মান শুরুতে রাখি, আর প্লাস সাইনেকে অপর পাশে নিয়ে গেলে মাইনাস সাইনে, তাহলে কসে মাইনাস সাইনে ইকুয়াল টু রুট টু সাইনে। এখন এই কসে মাইনাস সাইনে বাম পাশে, এই রুট টু সাইনেকে ডান পাশে নিয়ে যাব, তাহলে কসে মাইনাস সাইনে ইকুয়াল টু রুট টু সাইনে, প্রমাণিত। আমাদের এখানে প্লাসের মান দেওয়া ছিল, কসে প্লাস সাইন ইকুয়াল টু রুট টু কসে ছিল, আর এখানে বের করতে বলছে কসে মাইনাস, অর্থাৎ মাইনাসের মান বের করতে বলছে, আর রুট টু সাইনের প্রমাণ করতে বলছে। তা আমরা শুরুতে, তাহলে আমরা কসে মাইনাস সাইন ইকুয়াল টু রুট টু সাইনে প্রমাণ করে ফেলছি, প্রমাণিত। এখন এখন এই প্রশ্নটা সবাই কমেন্ট বক্সে জানাও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো।
আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে।